আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে তৌফিক ভাই, এই তৌফিক ভাই, নাহলে আমার মায়ের খারাপ কিছু হয়ে গেছে। তুমি এসেছো? কেমন আছো তুমি? তোমাকে এমন দেখা যাচ্ছে কেন? কি হয়েছে নাইলা? কিছু হতে যাচ্ছিল কিন্তু হয়নি। মা হঠাৎ করে অসুস্থ, তুমি এসে ভালো করেছো। আসো আমার সাথে, আপাতত চিন্তার কিছু নেই। চিন্তা করবো না, ফোনটাও বন্ধ। ওদের সময় প্রকৃতির সাথে থাকে না, ফোনে চার্জ নেই, বন্ধ হয়ে আছে। এই যে আমার এই বিপদের মধ্যে তুমি আমার পাশে আছো, আমার যে কি হালকা লাগছে জানো। এখনো তো কিছু খাওয়ানি, করো খেয়ে আসে। না না, এখন খাবো না, আমার কিছু ওষুধ কিনতে হবে। এতক্ষণ তুমি আমার পাশে থাকবে। আচ্ছা দেখেন তো কত হলো। 4000 টাকা। আমি দিচ্ছি। না না না, আপাতত লাগবে না। আচ্ছা আপনি আমাকে 7 দিনের ওষুধ দিলেন না, আপনি আমাকে 3 দিনের ওষুধ দেন, এখন বাকিটা পরে নিব। মাছ আর একটা নেই, দাম তো বেশি না। না, আমার কথা কে বলেছে? একটা মাছ দুজন ভাগ করে খেলে ভালোবাসা বাড়ে, দরদ বাড়ে, মায়াও বাড়ে। খাও তো। মাকে যখন স্ট্রেচারে হসপিটাল নিয়ে আসলাম, মা তখন একটা কথা বলছে। কি বলছে জানো? বলে তফিককে নিয়ে আয়, তফিক আসলে সবকিছু ঠিক হয়ে যাবে। কি অদ্ভুত একটা ব্যাপার বলো। তুমি আসলে কেন সবকিছু ঠিক হয়ে যাবে? তুমি কি ডাক্তার? তুমি আমাকে অনেক স্নেহ করেন, আমার মা তো। তুমি খুব ইন্টারেস্টিং একটা মেয়ে। আমার কি ইচ্ছে করে জানো? সারাক্ষণ তোমার হাত ধরে পাশে বসে থাকি। থাকো, আনা করেছে কে? এইবার আর বাঁচবো না রে, বুঝলি মা? আমার মন বলতেছে তৌফিক কোথায়? সে আজকে আসে নাই। সারাক্ষণ এই হাসপাতালে না থাকা একটু তৌফিকের সাথে বাইরে ঘোরা করলেও তো তোর ভালো লাগতো। ও আসছিল মা। ছেলেটা খুব ভালো। তো আর একটু যদি টাকা পয়সা থাকতো, খুব সুখে থাকতি তোর। আর একটু টাকা পয়সা দিয়ে কি হবে মা? এটা তো সংসার, ব্যবসা না। আর সংসার করতে অনেক বেশি টাকার প্রয়োজন হয় না তো মা? মা গো, সংসারটাও একটা ব্যবসা। এটা হইলো মায়ার ব্যবসা। এখানে মায়া তৈরি করতে যেমন মন লাগে, আর মায়াটা ধরে রাখতে টাকা লাগে। অভাব মায়াটা নষ্ট করে দেয় মা। মা, এটা তোমার চিন্তা, আমাদের না। তাহলে আজকালকের মধ্যে বিয়া করে ফেলা, তোকে বিয়াটা দেখে যায়, বিয়াটা খায় যায়। আজকালকের পর তুমি কই যাবা? জানোস না কই যাবো? আমার মন বলতেছে আমি বাঁচবো না। মা চুপ থাকো তো তুমি। আমি বলছি আমার ভাল লাগে না এগুলো শুনতে। ডাক্তার বলছে ইন্ডিয়া নিয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। বাঁচার খুব শখ হয় মা। নিবি ইন্ডিয়া? অনেক টাকা লাগে না মা? এত টাকা? তুমি এমন ফ্যাকাশে থাকবে না, হালকা লিপস্টিক দিবে ঠোঁটে। হালকা লিপস্টিকে তোমাকে অনেক সুন্দর লাগে। হাসপাতালে কেউ লিপস্টিক নিয়ে আসে না। আচ্ছা ঠিক আছে, পরের বার আসার সময় আমি নিয়ে আসবো। কোন কালার পছন্দ? আমার পছন্দ তোমাকে। তুমি পাশে থাকলে না আমি একটা ঘ্রাণ পাই, তোমাকে কাছে টানার ঘ্রাণ, স্বস্তির ঘ্রাণ। 3000 টাকাই নিচ্ছে, এখন দিব? নিতে পারো। তারপর চলো একটু বের হই, মার কিছু ওষুধ কিনতে হবে। আজকে মার সাথে একটু দেখা করো, মার শরীরটা আজ বেশ ভালো। চিন্তা করো না বাবা, আজকে একটু সুস্থ লাগতেছে। আজকে মনে হইতেছে আরো কয়েকটা দিন বাঁচবেন। বাঁচা মতো আমাদের উপর না, যার যতদিন হায়াত সে ততদিন বাঁচবে। এমনও তো হতে পারে আপনার আগে আমি মারা দিচ্ছি। কি অলক্ষণের কথা বলো বাবা? আমি তো তোমার ভরসায় নাইলাকে রেখে যাব। বাবা, আমি যখন থাকবো না, তুমি নাইলাকে দেখে রাখতে পারবে না। পারবো। 12 তারিখে শিবলি আসছিল। কি বলবো? নাইলার নাকি অনেক সচ্ছল পরিবার, বিয়ে হওয়া দরকার, জীবনে নাকি টাকা পয়সার মূল্য অনেক, আরো কি কি জানি বললো। ওগুলো আমার মাথায়ও নাই, মনেও নাই। লোকটা একটু পাগল টাইপের, কিছু মনে করবেন না, কিন্তু ভালো, মন মানসিকতা ভালো। আপনার রান্না খেয়ে তো একদম আপনার ভক্ত হয়ে গেল, তাই হয়তো আসছিল আপনাকে দেখতে। তোমরা বিয়ে করছো কবে? ও তো কিছু বলে না। তারপর মাকে বিয়ের কথা বলতে বলতে কান ঝালাপালা করে দিয়েছে না আরো বাকি আছে? তোমার কি মতামত? তুমি আর বিয়ে এত ভয় পাও তুমি? বাদ দাও, আমি না অনেক হাঁপিয়ে গেছি। এবার মাকে বাসায় নিয়ে যাব। ডাক্তার আপাতত যেন ছেড়ে দেয়। সুমিকাল অফিস শেষে চলে এসো। আচ্ছা ঠিক আছে। আমারে 10 লাখ টাকা ধার দিয়ে আমার বাঁচতে শখ হয়, ভারতে যাব, চিকিৎসা করাবো, তো টাকা আবার ফেরত দিয়ে দিব। তুমি আমার টাকা কই থেকে ফেরত দিবা? তাছাড়া আমি এতগুলো টাকা কই পাবো? তোমার না একটা এফডি আছে, ওটা তো 1 সপ্তাহ পর ম্যাচিউর হবে। ওইটা দিও, আবার টাকা ফেরত করে ব্যাংকে রেখে দিও। একটা চট দিব, এটা তো আমার টাকা, এটা আমি ভাঙবো না। তোরা সবাই স্বার্থপর, আমাকে চাপ দিস না, টাকা ম্যানেজ হয়ে যাবে। কে দিবে টাকা? আমার হাতে একটা ভালো ছেলে আছে, সে দিবে। তুই শুধু বিয়েতে রাজি হ, না করতে পারবি না কিন্তু। খালা কি অদ্ভুত তুমি। আমার মেয়ে রাগ করে চলে গেল। তুমি দেখতে এত ইনোসেন্ট, মনে হয় তোমার পাশেই বসে থাকি। ইচ্ছা হয় সারাদিন তোমার টেক কেয়ার করি, কিন্তু এখন উল্টোটা হচ্ছে। আমি আর পাশে থাকতে পারছি কি? চেষ্টা তো করছো, আর এই চেষ্টার নাম হচ্ছে দায়িত্ব। আর এই যে তুমি আমাকে এত বুঝতে পারো, এটার নাম হচ্ছে বোধ। বোধ ভালোবাসা তৈরি করে। দেখি এই মাসের বেতনটা পাই, তারপর বেশি বেশি পাশে থাকতে পারবো। জি আন্টি, আমি বুঝতে পারছি আপনার কথা, বাট আমি যে প্রস্তাবটা আপনাদেরকে দিয়েছি এটা যদি আপনারা মূল্যায়ন করেন, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি নায়লার মায়ের চিকিৎসার বন্দোবস্ত আমি করবো অনেক বড় হসপিটালে। ঠিক আছে, আপনি ঠিক আছে আমাকে জানাবেন।
বড়পা নাইলা সেজে বুঝে কই গেল? ও কি সাজতেও পারবে না, ও কি আর আমার মতো অসুস্থ? তাছাড়া আমি তো এখন ভালো বোধ করতেছি রে। আচ্ছা ভালো কথা, গেল কথা সেটা তো বলো। তৌফিকের সাথে একটু বাইরে গেছে। তুমি কি বোকা? কি আছে ওই ছেলের? তুমি আর নাইলা মিলে ওই ছেলের ভিতর কি পাইছো বলো তো? বড় ভালো ছেলে তৌফিক, টাকা না থাকুক আপদে বিপদে সুখে দুঃখে একদম আপন মানুষের মতো পাশে থাকে রে। এটাকে 5 টাকা বলে না বড়পা। আমি ছেলে ঠিক করছি, এই ছেলের সাথে বিয়ে হলে তোমার চিকিৎসা সব খরচ দিবে। এইসব টপিক টপিকের সাথে মিশতে না বলো তো। এই সব কথা আমি বলতে পারবো না। তুমি না বললে আমি নিজেই বলবো। একবার কবরে চলে গেছে, এখনো তুমি ওই ছেলের মায়ের করে আছো। নাইলাকে আমি বুঝাই বলবো, তুমি আমার পক্ষে থাকবা। হ্যাঁ আমি একটু অদ্ভুত, আমি একটু বেশি রাগ করি আর আমার রাগ করতে ভালো লাগে। তাহলে তুমি শিল্পীর সাথে কথা বলতে মানা করবে? শোনো তার মুখে মুখে ভালো না, আসলে তোমার পাশে নেই। বাদ দাও তো। আরে শোনো, তুমি আমাকে ভালোবাসো কেন? কারণ তুমি হিন্দনের বাসুদার শিশুরের মতো সম্ভাবনা। আর আমি তোমাকে কেন ভালোবাসি জানো? না, কারণ তোমার ভালোবাসা আমি একটা ঘ্রাণ পাই। ভালোবাসা আলাদা কিন্তু একটা ঘ্রাণ আছে, যেটা সবাই ছড়াতে পারে না। আর আমার তোমার প্রতি ভালোবাসা অসীমের মতো, কখনো ফুরাবে না। আর যে ভালোবাসা সৌরভ ছড়ায় সেটা কখনো ফুরায় না। এত জরুরি মিটিং, তুই কি কিছু বলতে চাস? খুইলা বল। বড়পা, আমি একদম সোজাসুজি কথা বলতেছি। তোমার চিকিৎসা হবে, টাকা ম্যানেজ হচ্ছে। তোর ভালো জায়গা বিয়ে ঠিক হবে, সেখান থেকে টাকা আসবে। মানে কি আমাকে বিক্রি করে তারপর টাকা আসবে? এত কথা বলিস কেন? বিয়ে হইতে যাবে কেন? একটা ছেলে তোকে পছন্দ করে, সে তোকে বিয়ে করবে, আপনজন হিসাবে আমাদের পাশে থাকবে, সেখানে বিক্রি হবে কেন? আমি তৌফিক ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না খালা। তুই তো স্বার্থপর হলে কি দেবে? মার চিকিৎসা আগে নাকি তৌফিক আগে? আমাকে পরিষ্কার করে বলতো। মায়ের চেয়ে বড় কিছু নাই, মার জন্য মানুষ জীবন দেয়, সেখানে তুই জাস্ট একটা বিয়ে করবি। আর উপরে ছেলে ভালো সচ্ছল। আচ্ছা তুই আমার ভালো করে বলতো, তুই কি তোর মার চিকিৎসা চাস কি তৌফিককে চাস? আমাকে পরিষ্কার করে একটা বলছি। রেখা, মেয়েটারে কঠিন পরীক্ষায় পালাইস না। জীবনটাই তো একটা পরীক্ষা। আর তুই শোন, তোর রাজি অরাজি নিয়ে কিচ্ছু যায় আসে, ওই ছেলের সাথে তোর বিয়ে হবে, প্রপার চিকিৎসা হবে, এইটাই ফাইনাল। যা হবার হবে, তাই বলে তুমি আমার সাথে কথা বলবে না? এমনিতে আমার মন খারাপ, তার উপর তুমি যদি এমন করো তাহলে কেমন লাগে আমার? তুমি কি কিছুই জানতে না খালা কার সাথে আমার বিয়ে ঠিক করেছে জানো তুমি? কার সাথে? শিবলি ভাই? আর মার জন্য হলেও আমার এখন এই বিয়েটা করতে হচ্ছে। তুমি রাজি হলে? আমার জায়গায় তুমি হলে কি করতে? মাকে চাইতে নাকি আমাকে? কিছু চুপ করে আছো, আমি জানতাম তুমি চুপ করে থাকবে, কারণ এটাই বাস্তবতা আর এটাই আমাদেরকে মানতে হবে। রফিক, আমরা আর মায়া না বাড়াই, আমি বিয়েটা করি, মার চিকিৎসা করাই, মনটা শান্ত হলে আমি তোমার সাথে এসে দেখা করবো, বন্ধু হিসেবে হলেও করবো। সবকিছু এত সহজ তো দ্রুত ভেঙে চলে যাবে? হাসি, তুমি আমার পিছনে পিছনে আসবে না, আমার কষ্ট হবে। শিবলি ভাই, আপনি তো একটা বার আমাকে বলতে পারতেন, আপনি জানতেন না আমাদের রিলেশন 4 বছর। দেখ তৌফিক, সব কথা যে তোকে জানায় আমার করতে হবে এমন তো কোনো কথা নেই। তাছাড়া নাইলাকে যে আমি পছন্দ করি এটা তো তুই বুঝতি, কিন্তু খেলা তো ঘুরে গেছে। নাইলা তো এখন আমাকে বিয়ে করতে রাজি। কেন রাজি হয়েছে আপনি তো জানেন। বুঝিস তো সবই। এখন এসব আবেগ বাদ দিয়ে টাকা পয়সা কামা বলে একটা যাকে পছন্দ করবি তাকে ধরে রাখতে পারবি। শিবলি ভাই, আমি আপনার কাছে হাত জোড় করতে আসছি, আপনি আমার নাইলাকে ফিরিয়ে দেন। ও ছাড়া আমার জীবনে আর কেউ নাই। আমার দিনগুলো নষ্ট হচ্ছে, আমি খেতে পারি না, আমি ঘুমাতে পারি না, আমি অফিস করতে পারছি না। তৌফিক দেখ, আমার মনে হয় এসব নিয়ে আর চিন্তা না করে সময় না দেওয়াটাই তোর জন্য বুদ্ধিমানের কাজ হবে। আবেগ বাদ দে। সামনের মাসের 18 তারিখে আমাদের বিয়েটা ফাইনাল হয়ে গেছে। আই এম সরি টু সে দ্যাট এই আনওয়ান্টেড সিচুয়েশনটা তুই আমি আসলে চাই নাই। আমি আশা করবো তুই কোনো রকম ঝামেলা করার চেষ্টা করবি না। করেও খুব একটা লাভ যে হবে তা না, বরং তোর ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো তুই এখন যেতে পারিস। সব শেষ। কি শেষ? আপু তোমার যাইতে বলছে, গেলাম। পারলাম না স্বার্থপর হতে। মানুষের জীবনের অনেক মূল্য, কিন্তু যে জীবন চলে যাবে সেই জীবনের মূল্যের চেয়ে তোদের নিষ্পাপ ভালোবাসা, সেটার মূল্য আমার কাছে অনেক বেশি। শিবলির টাকা যেদিন হাতে পাওয়ার কথা সেদিনই আমি নাইলাকে না করে দিই। নাইলার ভালোবাসাকে কবর দিয়ে নিজের কবর থেকে বাঁচার মতো সাহস আমার নাই, ইচ্ছাও নাই। তোমাকে আর নাইলাকে খুব কষ্ট দিয়েছি, শরীরটা খুব খারাপ, জানি না আর কদিন বাঁচবো বাবা। 3 বেলার খাবার না হয় তোমরা 2 বেলা ভাগ করে খেয়ে নিও দুজন, তবুও নাইলার হাত ধরে সারাটা জীবন কাটিয়ে দিও, ওকে দেখে রেখো। ইতি মা।